আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এই বইটির পৃষ্ঠা নং 5 এর 2 নং সমাধান করব। আগের ক্লাসে আমরা কিভাবে 7 অঙ্কের সংখ্যা পড়তে হয় এবং কথায় লিখতে হয় সেটা শিখেছি এবং সেটার স্থানীয় মান নির্ণয় করেছিলাম। আজকে 2 নংয়ে যে সংখ্যাগুলো রয়েছে তার প্রত্যেকটি কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট। তো আমরা এগুলোর সমাধান সহজেই করতে পারবো যদি আমরা আগের ক্লাসটি করে থাকি। তো সেই নিয়ম ফলো করেই আজকে আমরা 2 নংয়ের সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধান করা শুরু করে দিই। দেখো 2 নংয়ে লেখা আছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। তো 1 নংয়ে যে সংখ্যাটা লেখা রয়েছে আমরা প্রথমে সংখ্যাটা তুলে নিই। 2 এর 1 নং সমাধান করছি। প্রথমে আমরা সংখ্যাটা তুলে নিই। আচ্ছা, এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রথমে পড়ব? সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট? দেখো 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট। আমরা 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখে এসেছি। তো সেভাবে করে পড়ি। এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আছে 4। 1 নিযুত মানে হচ্ছে কত? 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। তাহলে 4 নিযুত কত হবে? 40 লক্ষ। এখানে 4 নিযুত মানে 40 লক্ষ, আর লক্ষের ঘরে আছে 1, তার মানে 1 লক্ষ। তাহলে একসাথে 40 লক্ষ আর 1 লক্ষ হলো 41 লক্ষ। ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে 4, লক্ষের ঘরে 1, তার মানে 41 লক্ষ। তারপরে এটা হচ্ছে অযুতের ঘর। অযুতের ঘরে 2 আছে, তার মানে কি 1 অযুত হচ্ছে 10,000 আর 2 অযুত হচ্ছে 20,000। আর এখানে হাজারের ঘরে আছে 3, তার মানে 3,000। 20,000 আর 3,000 হয় 23,000। তাহলে এটাকে আমরা কি পড়বো? 41 লক্ষ 23,000। আর বাকিটুকু তো সহজ। এটা হচ্ছে শতকের ঘর। শতকের ঘরে 4 আছে, তার মানে 4 শত। আর দশকের ঘরে 7 আছে, এককের ঘরে 6 আছে, তার মানে 7 10 6 76। তো সংখ্যাটা কত হলো? 41 লক্ষ 23,000 476। কি হলো? 41 লক্ষ 23,000 476। এখন এই সংখ্যাটাকে আমরা প্রথমে কি করব? এই সংখ্যাটাকে আমরা লিখি সমাধান। সমাধান করব কিভাবে? প্রথমে কথায় লিখতে হবে। সমাধান লিখলাম 1 নংয়ের। ঠিক আছে? 1 নংয়ের সংখ্যাটা প্রথমে তুলি। 41 লক্ষ 23,000 476। এবার কথায় লিখব 41 লক্ষ 23,000 400 476। এই যে আমি কথায় লিখে ফেললাম। এরপরে কিন্তু আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি পরে স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমি প্রথমে সংখ্যাটা তুলে নিই। এবার আমি প্রথমে 6-এর স্থানীয় মান নির্ণয় করব। 6 আছে কি এককের ঘরে, তো আমি লিখব 6 একক। 6 একক। 6 একক এর মান হচ্ছে 6, লিখে দিলাম 6। এরপর 7 আছে দশকের ঘরে, আমি লিখব 7 দশক। 7 দশক এর মান হচ্ছে 70। তারপর 4 আছে শতকের ঘরে, লিখব 4 শতক। 4 শতক এর মান হচ্ছে 400। আচ্ছা, এরপর 3 আছে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে, তাহলে আমি লিখব 3,000। 3,000 এর মান হচ্ছে 3,000, 3 দিয়ে 3টা শূন্য। তারপর 2 আছে কোন ঘরে বলো তো? অযুত এর ঘরে। একক, দশক, শতক, হাজার, অযুত। 2 আছে অযুতের ঘরে, তাহলে আমি লিখব 2 অযুত। 2 অযুত এর মান কত? 1 অযুত মান হচ্ছে 10,000, 2 অযুত হবে 20,000। ঠিক আছে? 2 দিয়ে 4টা শূন্য। আচ্ছা, এরপর 1 আছে লক্ষের ঘরে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ।
1 লক্ষ এর মান হচ্ছে 1 লক্ষ, তাহলে 1 লক্ষ লিখতে 1 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য। আচ্ছা, এরপর 4 আছে নিযুত এর ঘরে, 4 নিযুত, 4 নিযুত। 1 নিযুত এর মান হচ্ছে 10 লক্ষ, 4 নিযুত এর মান হবে 40 লক্ষ। ঠিক আছে, 4 দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য। ঠিক আছে, এই তো আমরা 1 নংয়ের সমাধান করে ফেললাম। দেখো আমরা প্রথমে কি করেছি, সংখ্যাটাকে কথায় লিখেছি 41,23,476। তারপর সংখ্যাটির প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা 2 নংয়ের সমাধান করব। তো 2 নংয়ে কি প্রশ্ন রয়েছে, আমরা প্রথমে প্রশ্নটি তুলি। দেখো, আচ্ছা, এই সংখ্যাটাও কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট। খেয়াল করো, 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই সংখ্যাটাকে আমরা একইভাবে পড়তে পারি। কিভাবে? দেখো, আমি সমাধান লিখি। সমাধান 2 নংয়ের সমাধান করব। আচ্ছা, এই সংখ্যাটাকে আমরা কিভাবে কথায় লিখব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 8 আছে, তার মানে 8 লক্ষ। তারপর লক্ষের পরে যে ঘরটা সেটা হচ্ছে নিযুত। 1 নিযুত হচ্ছে 10 লক্ষ, 6 নিযুত তার মানে হচ্ছে 60 লক্ষ। 60 লক্ষ আর 8 লক্ষ একসাথে হলে কত হয়? 68 লক্ষ। এইটাকে আমরা পড়বো 68 লক্ষ। তার এটা হচ্ছে হাজারের ঘর, হাজারের ঘরে 1 আছে, 1000 মানে 1000। আর এটা হচ্ছে অযুতের ঘর, অযুতের ঘরে আছে 7, 1 অযুত হচ্ছে 10,000 আর 7 অযুত হবে 70,000। ঠিক আছে, 1 অযুত 10,000, 2 অযুত 20,000, 3 অযুত 30,000, 4 অযুত 40,000, এভাবে 7 অযুত হলে 70,000। 70,000 আর 1,000 হচ্ছে 71,000। তো এটুকে পড়বো 68 লক্ষ, এইটুকু হচ্ছে 71,000। শতকের ঘরে কিছু নেই, তাহলে পড়তে হবে না। আর এটা হচ্ছে কি, দশকের ঘর, এটা এককের ঘর, মানে 35। তো সংখ্যাটা কত? 68,71,035। ঠিক আছে, তো আমরা সমাধানটা করব এভাবে। প্রথমে সংখ্যাটা তুলি। 68 লক্ষ, তারপর কি 71,000, 71,000, তারপর 35। এই তো আমরা সংখ্যাটিকে আমরা কথায় লিখে ফেললাম। এবার কি করব, সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমি প্রথমে সংখ্যাটি তুলে নিই। এখানে 5 আছে এককের ঘরে, লিখব 5 একক, এর মান হচ্ছে 5। তারপর 3 আছে দশকের ঘরে, 3 দশক, এর মান হচ্ছে 30। তারপর এখানে শূন্য, শূন্যটার এটা কোন ঘরে আছে? দেখো, একক, দশক, শতকের ঘরে আছে। 0 শতক, 0 শতক মানে এর মান হচ্ছে 0। তারপর 1 আছে হাজারের ঘরে, 1,000, এর মান হচ্ছে 1,000। 1 দিয়ে কয়টা শূন্য? 3টা শূন্য। আচ্ছা, এরপর 1 পর্যন্ত লিখেছি। এরপর 7 আছে অযুত এর ঘরে, 7 অযুত, এর মান কত? 1 অযুত হচ্ছে 10,000, 7 অযুত হচ্ছে 70,000। 7 দিয়ে 4টা শূন্য। তারপর 8 আছে লক্ষের ঘরে, 8 লক্ষ, এর মান হচ্ছে 8 লক্ষ। 8 দিয়ে 1 2 3 4 5টা শূন্য। তারপর 6, 6 আছে নিযুত এর ঘরে, 6 নিযুত, 1 নিযুতের মান হচ্ছে 10 লক্ষ, 6 নিযুতের মান হচ্ছে 60 লক্ষ। 1 দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য। ঠিক আছে,
আচ্ছা, এই তো আমরা 2 নং এর সমাধানটা করে ফেললাম। তোমরা দেখো, এই যে প্রথমে আমরা কথায় লিখেছি ৬৮,৭১,০৩৫, তারপর সংখ্যাটার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে ফেলেছি। এবার আমরা 3 নং এর সমাধান করব। 3 নং এর প্রশ্নটা আমরা প্রথমে তুলে নিই। 3 নং এ কি প্রশ্ন আছে? আচ্ছা, এই প্রশ্নটা যে সংখ্যাটা রয়েছে দেখো, এটাও কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট। তো এটাকেও আমরা একইভাবে সমাধান করতে পারি। প্রথমে আমরা সংখ্যাটা তুলে নিই। আচ্ছা, এই সংখ্যাটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 6 আছে আর পরের ঘরটা হচ্ছে নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আছে 5। এক নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। 5 নিযুত নিযুত হলে কত? 10 লক্ষ। তারপর 2 নিযুত হলে 20 লক্ষ, 3 নিযুত হলে 30 লক্ষ, 4 নিযুত হলে 40 লক্ষ, 5 নিযুত মানে হচ্ছে 50 লক্ষ। এখানে আছে 50 লক্ষ, লক্ষের ঘরে 6 আছে, তার মানে আরও 6 লক্ষ। 50 লক্ষ আর 6 লক্ষ হচ্ছে 56 লক্ষ। তারপর এখানে অযুতের ঘরে 0 আছে, আর হাজারের ঘরে আছে 9, তার মানে 9,000, 56 লক্ষ, 9,000 আর 320। এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? 56 পয় সংযুক্ত প, 9 সংযুক্ত ন, 56 লক্ষ, 56 লক্ষ, তারপর 9,000, 56 লক্ষ, 9,000, তারপর হচ্ছে 300। এখানে লিখি 320। আচ্ছা, সংখ্যাটাকে আমরা কথায় লিখে ফেললাম। এবার আমরা সংখ্যাটার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব। সংখ্যাটা কীভাবে লিখেছি আমরা? 56,09,320। আচ্ছা, স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা সংখ্যাটি তুলে নিই। এখানে 0 আছে এককের ঘরে, লিখব 0 একক, এর মান হচ্ছে 0। তারপর 2 আছে দশকের ঘরে, 2 দশকের মান হচ্ছে 20। তারপর 3 আছে শতক এর ঘরে, 3 শতকের মান হচ্ছে 300। তারপর 9 আছে হাজার এর ঘরে, একক, দশক, শতক, হাজার, 9 হাজার, এর মান হচ্ছে 9,000। 9 দিয়ে 1 2 3, 3টা 0। তারপর এখানে 0, এটা আছে অযুত এর ঘরে, 0 অযুত, এর মান হচ্ছে 0। তারপর 6 আছে লক্ষের ঘরে, 6 লক্ষ, 6 লক্ষ, 6 দিয়ে 1 2 3 4, 5টা 0। তারপর 5 আছে নিযুত এর ঘরে, 5 নিযুত। 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ, 5 নিযুত মানে 50 লক্ষ। 1 দিয়ে 1 2 3 4 5, 6টা 0। ঠিক আছে, এই তো আমরা 3 নং এর সমাধানটা করে ফেললাম। দেখো তোমরা, প্রথমে আমরা সংখ্যাটিকে কথায় লিখেছি 56,09,320। তারপর সংখ্যাটিতে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করেছি। 0 একক, 2 দশক, 3 শতক, 9,000, 0 অযুত, এর মান 0, 6 লক্ষ, তারপর 5 নিযুত। আচ্ছা, এখন আমরা 4 নং এর সমাধান করব। তো 4 নং এর প্রশ্নটা আমরা 4 নং এর প্রশ্নটা আমরা প্রথমে তুলে নিই। 4 নং এ যে সংখ্যাটি রয়েছে, এরকম একটা সংখ্যা আছে। দেখো, এটাও কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট। 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক বিশিষ্ট। তো এটার সমাধানও আমরা এখন করতে পারবো। সমাধান 4 নং, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা কিভাবে লিখতে পারি? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে 1 আছে, 1 নিযুত মানে হচ্ছে কত? 1 নিযুত হচ্ছে 10 লক্ষ। তাহলে এখানে আছে 10 লক্ষ। লক্ষের ঘরে আবার 1 আছে, তার মানে আরও 1 লক্ষ, 10 লক্ষ আর 1 লক্ষ, 11 লক্ষ।
অযুতের ঘরে আছে 1, 1 অযুত মানে হচ্ছে 10,000, আর হাজারের ঘরে আছে 1, 10,000 আর 1,000 তাহলে হয় 11,000, 11 লক্ষ 11,111। এভাবে আমরা কথায় লিখতে পারি 11 লক্ষ 11,000, 11,11,111 এইভাবে করে আমরা লিখতে পারি। ঠিক আছে, 11,11,111। আচ্ছা, এবার এই সংখ্যাটিতে বিদ্যমান প্রত্যেকটি অঙ্কের আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে আবারও সংখ্যাটি লিখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি এক আছে। এই এটা আছে 1 একক, একক এর ঘরে আমরা লিখব 1 একক, এর মান হচ্ছে 1। এই 1 আছে দশকের ঘরে, তো আমরা লিখব 1 দশক, এর মান হচ্ছে 10। এই 1 আছে শতক এর ঘরে, আমরা লিখব 1 শতক, এর মান হচ্ছে কত? 100। তারপর এই 1 আছে হাজার এর ঘরে, 1 হাজার, এর মান হচ্ছে 1000, 1 দিয়ে 3টা শূন্য। তারপর এই 1 আছে অযুত এর ঘরে, আমরা লিখব 1 অযুত, 1 অযুত এর মান হচ্ছে 10,000, 1 দিয়ে 4টা শূন্য। তারপর এই 1 আছে লক্ষ এর ঘরে, 1 লক্ষ, 1 লক্ষের মান হচ্ছে 1 লক্ষ, 1 দিয়ে 1 2 3 4 5টা শূন্য। তারপর এই 1 আছে নিযুত এর ঘরে, 1 নিযুত, এর মান হচ্ছে কত? 10 লক্ষ, 1 দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য। ঠিক আছে, এই তো আমরা 4 নং সমাধান করে ফেললাম। দেখো 4 নংটা, এই যে প্রথমে আমরা সংখ্যাটিকে কথায় লিখেছি 11,11,111। তারপর সংখ্যাটিতে বিদ্যমান প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে ফেলেছি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।